আমরা বিগত 15 বছর আমরা এক জালিম সরকারের অধীনে আমরা জগতের পাথরের মতন আমাদের চাপে বসে রয়েছিল। আমরা এই জগতের পাথর থেকে আমরা মুক্তি পেয়েছি। তার কারণে শহীদের মৃত্যুর কারণে এই জাতি আজকে মুক্তি পেয়েছে। শহীদों का जो मौत है तो उनकी हयात है। এই বাংলার জাতি আজকে, বাংলার মানুষ আজকে নতুন একটা জীবন লাভ করছে সুহাদাদের মৃত্যুর কারণে। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে বিগত আওয়ামী দুঃশাসনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কতটুকু ক্ষতি হয়েছে। বাংলাদেশের শিক্ষানীতিকে পদদলিত করে ট্রেডিং টেলিফোন না ট্রেডিং সাইকেল চালায় বলে যেই সমস্ত বিভিন্ন ধরনের আমরা নিয়ম নীতি আমরা দেখেছি সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে সন্ত্রাস নৈরাজ্যের মাধ্যমে ছাত্রলীগের সন্ত্রাসকে আমরা দেখেছি। কিন্তু সেই অবসানের পরে আজকে আমাদের এই সমাজে গত রাতেও আমরা দেখেছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল্লাহ হলে সেই টর্চাল সেল নামক সেই গেস্ট রুমে একজন সাধারণ মানুষকে কিভাবে হত্যা করা হয়েছে। আমাদের বিনিময়ের জন্য আমরা অনেক বক্তব্য শুনেছি। ইসলামী ছাত্র মজলিসের যাত্রা সেই আজ থেকে 35 বছর আগেই শুরু হয়েছিল। আজকে আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতে চাই, ইসলামী ছাত্র মজলিস চলছে অবিরাম, চলবে অবিরাম ইনশাআল্লাহ। আমরা ততদিন পর্যন্ত ক্ষান্ত হব না। ইসলামী ছাত্র মজলিস তার সূচনা লগ্নেই ঘোষণা করেছিল, আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না যতদিন আল কোরআনকে সংবিধান হিসেবে পাবো না। প্রথমে আমি 5ই আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানের যারা নায়ক ছিলেন, বিশেষ করে শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ সহ যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা চিকিৎসাধীন আছেন, যারা পঙ্গু হয়েছেন, সবার পর জানাচ্ছি সশ্রদ্ধ সালাম। আমরা এমন একটি সময়কে অতিক্রম করছি যে সময়টি আমাদের ইতিহাসে, আমি মনে করি 47 থেকে নিয়ে এখন পর্যন্ত ইতিহাস ছাত্রদের অর্জনে অনেক বড় বড় ইতিহাসের কথা যদি আমরা আমাদের সামনে নিয়ে আসি, তাহলে আমাদের 24-এর ইতিহাস অনেক বেশি সমৃদ্ধ। আজকে আমরা এমন একটি সময় উপনীত হয়েছি যখন হাজারো ছাত্র জনতার প্রাণের বিনিময়ে আজকে আমরা একটি ফ্যাসিস্টের কবল থেকে মুক্তি পেয়েছি। আপনারা জানেন, বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে, প্রতিটি সেক্টরে গত ফ্যাসিস্ট হাসিনা সরকার যেভাবে তার ফ্যাসিজম কায়েম করেছিল, যেভাবে তার সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ সংগঠন দিয়ে যেভাবে এদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল, সেই জিম্মি দশা থেকে আমরা আমাদের বহু প্রাণের বিনিময়ে আমাদের বহু ভাইদের, তাদের বহু ভাইরা আমাদের আহত হয়েছেন, বহু ভাইরা শাহাদাত বরণ করেছেন, তাদের প্রাণের বিনিময়ে আজকে তাদের থেকে আমরা মুক্ত হয়েছি।